বন্ধুরা এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে বড় খবর কি জানেন? শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নাকি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন। আর শুধু যোগ দেওয়াই নয়, অনেক রিপোর্টে বলা হচ্ছে তিনি কেকেআর এর নতুন অধিনায়কও হতে পারেন। এই খবর সামনে আসার পর থেকেই কেকেআর সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অনেকেই মজা করে বলছেন আরেকটা ট্রফি রাখার জন্য নতুন আলমারি বানাতে হবে। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত হার্দিক পান্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা কেকেআর কেউই এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করেননি। তাই এখনো নিশ্চিত করে কিছু বলা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যদি নিশ্চিত করে কিছু নাই বলা হয় তাহলে এই খবর এলো কোথা থেকে? অনেকের মতে হার্দিককে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী। তাই যদি খবর ছড়িয়ে পড়ে যে হার্দিক প্রায় কেকেআরে চলে যাচ্ছেন, তাহলে অন্য দলগুলো হয়তো ট্রেডের জন্য আগের মতো চেষ্টা করবে না। সেই কারণেও এই ধরনের খবর সামনে আসতে পারে। এবার আসা যাক কেকেআর এর দিকে। গত মরশুমে কেকেআর এর একটা বড় সমস্যা ছিল দলের ব্যাটিং কম্বিনেশন। আজিঙ্কে রাহানেকে অধিনায়ক করার কারণে দলকে ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু হার্দিক পান্ডিয়া এলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে, কারণ হার্দিক মিডল অর্ডারে খেলেন। ফলে কেকেআর এর ওপেনার এবং টপ অর্ডারের ব্যাটাররা নিজেদের স্বাভাবিক জায়গায় খেলতে পারবেন। আর তখন কেকেআর এর ব্যাটিং লাইন আপ আরো শক্তিশালী হয়ে উঠবে। সত্যি বলতে হার্দিক পান্ডিয়া কেকেআর এর যোগ দেন, তাহলে আগামী আইপিএল এ কেকেআর কে হারানো খুব কঠিন হয়ে যাবে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুম্বাই ইন্ডিয়ান্স কি পাবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এই ট্রেডের বদলে মুম্বাই পেতে পারেন রমনদীপ সিং এবং অনক্রিস রঘুবংশীকে। কিন্তু আমার কাছে বিষয়টা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ হার্দিক পান্ডিয়া ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। এমন একজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার জন্য মুম্বাই কি শুধুমাত্র দুজন তরুণ খেলোয়াড় নেবে? আমার মনে হয় যদি এই ট্রেড সত্যি হয় তাহলে মুম্বাই নিশ্চয়ই কোনো বড় খেলোয়াড় চাইবে। হতে পারে এমন একজন ক্রিকেটার যিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এবার আসা যাক চেন্নাই সুপার কিংসের কথায়। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়া নাকি চেন্নাইতে যেতে পারেন। আমিও এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী চেন্নাইয়ের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাকি হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে এর থেকেও বড় কারণ হতে পারে অধিনায়কত্ব। শোনা যাচ্ছে হার্দিক যেখানে যাবেন সেখানে অধিনায়ক হিসেবেই যেতে চান। অন্যদিকে চেন্নাই ইতিমধ্যে ঋতুরাজ গায়কোয়াড়কে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। চেন্নাই ম্যানেজমেন্ট ঋতুরাজের উপর সম্পূর্ণ ভরসা করছে। তাই হার্দিককে এনে অধিনায়ক বানানো তার পক্ষে সহজ নয়। এই কারণেই হয়তো চেন্নাইয়ের সঙ্গে ডিলটা শেষ পর্যন্ত হয়নি। এখন দেখার বিষয় একটাই, সত্যি কি হার্দিক পান্ডিয়া কেকেআরে যোগ দেবেন, নাকি পুরো ঘটনাটাই শুধুমাত্র গুজব? আর যদি এই ট্রেড হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে কোন খেলোয়াড় যাবে? আপনাদের কি মনে হয়? হার্দিক পান্ডিয়া যদি কেকেআরের অধিনায়ক হন তাহলে কি কেকেআর আগামী মৌসুমে ট্রফির অন্যতম দাবিদার হয়ে যাবে? আর মুম্বাইয়ের উচিত হবে কোন খেলোয়াড়কে বদলে নেওয়া? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ক্রিকেটের সব বড় খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন।